নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশির মে মাসের কর্মজীবন সম্পর্কে। 2025 সালের মে মাসটি কেমন যাবে আপনার চাকরি বা ব্যবসা ক্ষেত্রে। কর্কট ক্ষেত্রে অগ্রগতি এবং নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে আমরা এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। চলুন একে একে দেখে নেওয়া যাক কিভাবে আপনার কর্মজীবন এই মাসে হবে সাফল্যমণ্ডিত এবং কিভাবে আপনি নিজেকে প্রস্তুত রাখবেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। তো প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মে মাসের শুরু থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে বৃহৎ দায়িত্ব এবং নতুন সুযোগের আভাস পাচ্ছি। সৌর ও বুধের একসাথে দশম ঘরে অবস্থান কর্মক্ষেত্রে দৃঢ়তা, বুদ্ধির প্রয়োগ এবং সফলতা নিশ্চিত করবে। এর ফলে আপনি আপনার কাজের প্রতি সুন্দর পরিকল্পনা তৈরি করতে পারবেন এবং বিশ্বস্ততা বৃদ্ধি হবে। এটি আপনার কর্মক্ষেত্রে নেতৃত্বের গুণাবলী ফুটিয়ে তুলবে, যা পদোন্নতির ক্ষেত্রে সহায়ক হতে পারে। এছাড়া মঙ্গল একাদশ ঘরে অবস্থান করায় ফলে নতুন যোগাযোগ এবং গ্রুপ প্রজেক্ট সম্পর্কে সাফল্যের সম্ভাবনা উকি দিচ্ছে। এই সময় আপনি কর্মী বা সহকর্মীদের সঙ্গে সজাগ এবং সম্পর্ক স্থাপনকারী পদক্ষেপ নিতে পারেন। আপনার কাজের ধরন, দলগত চিন্তা এবং সমন্বয়ের মধ্যে একতা আনতে হবে। শুক্র ও বৃহস্পতি একাদশ ও দ্বাদশ ঘরে অবস্থান করে বিদেশ সংক্রান্ত কাজের বা আয়ের নতুন পথ খুলে দিতে পারে। যারা আমদানি রপ্তানি বা আন্তর্জাতিক ব্যবসায় জড়িত তাদের জন্য এটি একটি শুভ সময়। তবে রাহু নবম ঘরে অবস্থান করার কারণে উচ্চশিক্ষা বা ট্রেনিং নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করে প্রস্তুতি নিন এবং ভুল সিদ্ধান্তের ঝুঁকি এড়াতে হবে। চাকরিজীবীদের জন্য বিশেষ পূর্বাভাস নিয়ে যদি আমরা কথা বলি, দেখুন মে 2025 এই মাসে চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আসছে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে যারা সরকারি, প্রশাসনিক বা বড় প্রতিষ্ঠানে চাকরি করছেন, মঙ্গল ও বুধের প্রভাব আপনাকে নতুন পরিকল্পনা এবং আরো ভালো কর্মক্ষমতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এই সময় অফিসের সিনিয়রদের কাছ থেকে ভালো সাপোর্ট পেতে পারেন। তবে কাজের মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে আপনার মেধা ও দক্ষতা কাজে লাগাতে হবে। বিশেষভাবে 15 মের পর থেকে নতুন সুযোগের দরজা খুলতে শুরু করবে, যা আপনার ক্যারিয়ারের জন্য এক নতুন দিগন্ত উন্মুক্ত করবে। তবে ফাইল জমা, প্রেজেন্টেশন বা ক্লায়েন্ট মিটিং এ সাবধানতা অবলম্বন করুন। কিছু পরিস্থিতিতে মনে হতে পারে যে আপনি চাপের মধ্যে আছেন, তবে ঘাবড়ানোর কিছু নেই। কঠিন কাজের আপনার পেশাদারিত্ব বজায় রাখুন আর নিজের উপরে বিশ্বাস রাখুন। মে মাসে এমন একটি সময় আসবে যখন আপনাকে ধৈর্য ও প্রজ্ঞা নিয়ে কাজ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী হন, কারণ এই সময় যা কিছু আপনি শুরু করবেন তা অনেক দূর পর্যন্ত যেতে পারে। একটি সতর্কতা, অফিসে সম্ভাব্য দ্বন্দ্ব হতে পারে, বিশেষ করে ছোটখাটো মতবিরোধের কারণে। তবে এটি সামলে চলার ক্ষমতা আপনার মধ্যে থাকবে। কর্মক্ষেত্রে শান্ত থাকতে চেষ্টা করুন এবং অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন। দেখে নিব বেকারদের জন্য মে মাসের কি পূর্বাভাস রয়েছে। তো যারা চাকরি খুঁজছেন অর্থাৎ বেকার, তাদের জন্য মে মাস অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে 10 মে থেকে 22 মের মধ্যে যদি আবেদন করেন তবে চাকরির সুযোগ পেতে পারেন। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে আপনি ইতিবাচক ফলাফল পাবেন। আত্মবিশ্বাস এবং প্রস্তুতির সঙ্গে ইন্টারভিউ দিলে সাফল্য নিশ্চিত হবে। এই সময় আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা যথাযথ উপস্থাপন করা উচিত। প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টার্নশিপের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হতে পারে, যা আপনার ক্যারিয়ারকে একটি নতুন দিক খুলে দিতে পারে। তবে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি ধৈর্য বজায় রাখা জরুরি। কখনোই তাড়াহুড়া বা অস্থিরতার মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং ধীর গতিতে তবে সঠিক সিদ্ধান্ত নিন। এছাড়া নতুন কাজের ক্ষেত্রে প্রফেশনাল সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতি এবং দক্ষতার ভিত্তিতে কোনো বড় প্রতিষ্ঠানে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সব মিলিয়ে চাকরির খোঁজে থাকা ব্যক্তিদের জন্য মে মাস সাফল্য আসার সম্ভাবনা উজ্জ্বল। ব্যবসায়ীদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি কথা বলি, ব্যবসায়ীদের জন্য মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন ব্যবসা শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময়। যদি আপনি প্রযুক্তি, খাদ্য, শিক্ষা বা নির্মাণ খাতে ব্যবসা করছেন, তবে এগুলির মধ্যে অগ্রগতি দেখা যাবে। পুরনো গ্রাহকদের কাছে
পাওনা ফেরত আসতে পারে, বা আপনি আর্থিক অবস্থাকে শক্তিশালী করুন। আপনার ব্যবসায়িক পুঁজি পুনর্বীকরণের জন্য এটি একটি সেরা সময় হতে পারে। তবে পার্টনারশিপ ব্যবসায় স্পষ্টতা বজায় রাখা জরুরি। যে কোনো ধরনের দ্বন্দ্ব বা সন্দেহ থেকে বিরত থাকুন, কারণ ব্যবসায়ের স্বার্থে একে অপরের প্রতি বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। বিদেশে ব্যবসা বা আমদানি রপ্তানির সাথে যুক্ত তাদের জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ বাজারে প্রতিযোগিতা বাড়লেও যদি সঠিক পরিকল্পনা করা যায় তবে অনেক সুযোগ পাওয়া যাবে। মে মাসে ব্যবসায় যারা উদ্যোক্তা তারা বিপুল লাভ করতে পারবেন, তবে সাবধানে পরিকল্পনা করতে হবে এবং ছোট ছোট ভুল থেকে বাঁচতে হবে। সবচেয়ে যোগাযোগ দক্ষতা ও নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে। চ্যালেঞ্জ এবং কিছু সতর্ক বার্তা যদি আমি আপনাদেরকে দিতে চাই, দেখুন মে মাসে কিছু চ্যালেঞ্জও রয়েছে যা মোকাবেলা করতে হবে। রাহুর প্রভাব ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা বাড়াতে পারে, তাই কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিগুণ যাচাই করে নিন। একাধিক পার্টনার বা সহকর্মীর সঙ্গে দ্বন্দ্ব থেকে বিরত থাকুন। মনে রাখবেন, শান্তি বজায় রাখতে পারলে সমস্যাগুলোর সমাধান সহজ হবে। অতিরিক্ত প্রত্যাশা থেকে বিরত থাকুন, কারণ এর ফলে হতাশা আসতে পারে। কারোর কাছে আপনি যেটি আশা করছেন তার থেকে বড় কিছু পাবেন না, তাই কিছুটা বিনয়ের সঙ্গে চলা উচিত। প্রফেশনাল সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করুন। অযথা কোনো তথ্য ছড়িয়ে দিলে তা আপনার পক্ষে ক্ষতিকর হতে পারে। বিশেষ কিছু করণীয় পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। মে মাসে আপনার কর্মজীবন সম্পর্কে সব থেকে বড় পরামর্শ হলো ধৈর্য এবং পেশাদারিত্ব বজায় রাখা। প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে বাস্তবতা যাচাই করে এগোনো উচিত। যে কোনো সিদ্ধান্তের সতর্কতা এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত জপ করলে মানসিক স্থিরতা আসবে এবং সুরক্ষিত থাকবেন। এই সময় পাশাপাশি পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। শুভ দিনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি 5, 12, 18 এবং 26 মে বিশেষভাবে আপনার জন্য কার্যকরী হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।